মদিনা রাষ্ট্র বুঝে? মদিনা রাষ্ট্র কাকে বলে? মদিনা সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্র করব। ইশতেহার এত সহজ? আদৌ জানে না যে মদিনা সনদ কি। যখন দেখা যায় যে মানুষ দিনে দিনে দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মানুষ ইসলামের পথে আসছে, এখন এই মানুষগুলোর তো ভোটটা পাইতে হবে। তো ভোটটা পাইতে হলে একটা সুন্দর শব্দ দরকার, যে ভাই ঠিক আছে আমাকে দিয়ে আমি মদিনা রাষ্ট্র কায়েম করে দিব, মদিনা রাষ্ট্রের আদলে আমি রাষ্ট্র কায়েম করব। সে নিজে জানেই না মদিনা রাষ্ট্র কি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে মুসলমানরাও আছে, ইহুদিরাও ছিল, কিছু খ্রিস্টানও ছিল, কিছু পৌত্তলিকও ছিল, কিছু কিছু। কিন্তু এই রাষ্ট্রের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, সাহাবায়ে কেরাম তার অনুসারী ছিলেন। এখানে পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র ছিল না। ওই জমিনটা আল্লাহর ছিল, ওখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয়েছে, শরিয়া বিধান। ইহুদিদের সাথে আমাদের চুক্তি ছিল, ওরা চুক্তি ভঙ্গ করেছে, এরপর ওদের সাথে যুদ্ধ হয়েছে। মদিনা রাষ্ট্র মানে এখানে সুদভিত্তিক কোনো অর্থ ব্যবস্থা থাকতে পারবে না, মুসলমানদের ক্ষেত্রে অন্তত না। ইহুদিরা করলে করবে, ওটা ওদের বিষয়। মদিনা রাষ্ট্রকে সেটাই বোঝে না, মদিনা রাষ্ট্র কায়েম করতে চায়। মদিনা রাষ্ট্র মানে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হবে। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে জিনা করলে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, প্রমাণ যদি হয়। প্রমাণ আবার হইতে হবে। প্রমাণ না করে যদি কেউ উল্টাপাল্টা একটা ইলজাম দিয়ে দেয়, তাহলে ওদেরকে আবার 80 লাঠি মারতে হবে। মিথ্যা একটা অভিযোগ দিয়ে দিল, ওকে আবার 80 লাঠি মারতে হবে, 80 লাঠি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে ব্যভিচার হইলে রজম, মদপান হইলে বেত্রাঘাত। মদিনা রাষ্ট্র মানে যে রাষ্ট্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে কেউ নতুন কোনো আদর্শের কথা বলতে পারবে না। আর নতুন করে কেউ নবুয়ত দাবি করা তো বহুত দূরের কথা। কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে। মদিনা রাষ্ট্র বুঝে? মদিনা রাষ্ট্র কাকে বলে? মদিনা সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্র করব। ইশতেহার এত সহজ? কেন সহজ না? কারণ এই রাষ্ট্রের জনগণের বুনিয়াদি ইসলামের যে আলো বা ইস্তেকামা, সেটা আমরা এখন পর্যন্ত হাসিল করতে পারি নাই। সবার আগে এই রাষ্ট্রের জনগণ মানে সমাজের জনগণকে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন, হাদিস, আকীদা, সিরাতকে ঢুকাই দিতে হবে। দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ফরজে আইন এইসবের জ্ঞানে এই প্রজন্মকে জ্ঞানী করে তুলতে হবে, সমৃদ্ধ করতে হবে। অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে থেকে সুদকে আস্তে আস্তে মাইনাস করতে থাকতে হবে। সুদী এনজিও, সমকামী এনজিও, এই সবগুলোর দরজা বন্ধ করে ফেলতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে ইসলামের সাথে অনুকূল যে রাষ্ট্রগুলো, সেগুলোর সাথে আমাদের বন্ডিং বাড়াতে হবে। সমাজের মধ্যে ইনসাফ কায়েম করার, ভালো মানুষ হিসেবে তৈরি করা, উলামায়ে কেরামদেরকে স্পেস দেওয়া, দাওয়াতের ক্ষেত্রকে বেগবান করা, রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়াত প্রচার করতে হবে। মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো দিয়ে ইসলামের প্রচার করতে হবে। মানুষের মাথাটাকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসতে হবে। আর যত আল্লাহদ্রোহী শয়তানগুলো আছে, এগুলোকে যেভাবে হোক আস্তে আস্তে রাষ্ট্র থেকে মিনিমাইজ করতে হবে।